পয়গম্বর মেরাজের সফরের জন্য রওনা শুরু করিয়া দিল। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর একটা ঘ্রাণ উপভোগ করতেছেন, ঘ্রাণ পাইছেন পয়গম্বর নবী জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, এই যে ঘ্রাণ আমি পাইতেছি এটা কিসের ঘ্রাণ? ফেরেশতারা বলল, ও পয়গম্বর আখির নবী, আপনি যে ঘ্রাণ উপভোগ করতেছেন, ঘ্রাণ পাইতেছেন, এটা হলো বনি ইসরাইলের জামানায়, মূসার জামানায় ফিরাউন ছিল, ফিরাউনের রাজত্বের ভিতরে বাদী থাকতো মাশতা নাম, এই বাদীর কবরের ঘ্রাণ পয়গম্বর আপনি পাইতেছেন। নবী বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি আমার এই ঘটনা শোনাও। আল্লাহ তাআলা আওয়াজ দিয়া বললেন, ওই ফেরেশতারা, আজকে মেহমানের পালা, আজকে কোনো মেজবানের কথা চলবে না। আমার আখির নবীর পয়গম্বর আমার দোস্ত যা বলে তুমি তাই বলিয়া দাও। এবার জিবরাইল আমিন প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে শোনায়া দিলেন, ও পয়গম্বর, বনি ইসরাইলের জামানায় ফিরাউন ছিল, ফিরাউনের রাজত্বের ভিতরে একটা বাদী ছিল। ওই বাদী সে কি করত? আল্লাহ তাআলার উপরে ঈমান আনছিল, নবী আপনাকে মানছিল, পয়গম্বরকে মানছিল, মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনছিল, আল্লাহ তাআলার উপরে ঈমান আনছিল। যে কারণে ফিরাউনের জামানায় ওই বাদীর হাত থেকে চিরুনি পড়িয়া যায়, চুল আছড়াইতে যায়, সে বিসমিল্লাহ বলিয়া চিরুনিটা উঠাইল, পিছন দিক থেকে তার মেয়ে কন্যা অর্থাৎ ফিরাউনের কন্যা দেখিয়া ফেলল। ফিরাউনের কন্যা জিজ্ঞাসা করল, আয় বাদী, তুমি কার নাম নিলা কেন? আমার বাপ তো আমাদের রব, বড় রব, আমার পিতা ফিরাউন। মাশতা বলল, আয় মাই মেয়ে, আমি কোন ফিরাউনকে মানি না, আমি কোন দুনিয়ার কারোর রাজত্ব মানি না, আমার একজন আল্লাহ, আল্লাহ যা তোমার মা রবের রব আছেন, তোমার বাপের যে রব, আমারও যে রব, সেই রবের নাম আমি নিয়েছি। ওই বাদী যখন জিজ্ঞাসা করলো, বাদী জিজ্ঞাসা করার পর ওই মেয়ে সুন্দরভাবে মা বাবার কাছে চলিয়া গেল, ফিরাউনের কাছে যা বলে, ও আব্বা জান, আপনার বাদী তো আপনার নাম নাই না, সে তো অন্য কোন রবের নাম নিতেছে। ফিরাউন বলে, কি বললা? হ্যাঁ পিতা, আপনার নাম নাই না, সে অন্য কারোর নাম নিতে চায়। বলে বাদীকে ডাকো। বাদীকে যখন ডাকা হলো, ওই বাদী সুন্দরভাবে আসিয়া ফিরাউনের সামনে হাজিরা দিল। বাদশা সে তো আমার মনিবের সামনে যেভাবে হাজিরা দিতে হয়, বাদী সেভাবে হাজিরা দিল। বাদী যখন হাজিরা দিল, ফিরাউন জিজ্ঞাসা করতেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি কি তোমার রব না, উঁচু রব না? বাদী বলল, না 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 ফিরাউন, আপনি তো আমার দুনিয়ার মালিক, দুনিয়ার মনিব কিছুক্ষণ সময়ের জন্য। আমার মালিক, আপনার মালিকও যিনি, আমার মালিকও তিনি, আমি সেই মালিকের নাম নিয়েছি। ফিরাউন বলল, আয় বাদী, পরিণতি কিন্তু ভালো হবে না, তুমি আমাকে রব বলে মানিয়া নাও। বাদী বলল, আমি কোনো দুনিয়ার কোনো মালিকের ভয় করি না, আমি দুনিয়ার কোনো মানুষের ভয় করি না, আমি ভয় করি হলো আমার রবের মালিকের ভয় করি। সুতরাং আমার যদি জান চলিয়া যায়, তারপরেও আমি কোনো কাউকে ভয় করি না, আমি রব বলে মানতে পারবো না। ফিরাউন বলল, যদি রব বলে না মানো, তোমার সন্তান কিন্তু চলে যাবে। কয়, একটা সন্তান কোন হাজারটা যাইবে? সন্তানকে প্রথম সন্তান, আপনাদেরকে আমি ঘটনা সুন্দর সংক্ষিপ্ত শোনাইতেছি, সংক্ষিপ্ত ঘটনা শোনাইতেছি, সময় কম। ওই বাদীর প্রথম সন্তান তেল গরম করিয়া সুন্দরভাবে তেল গরমের ভিতরে ফেলিয়া দিল। কিতাবের ভিতরে লিখছে, ওই গেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, উম্মি লা তাহজান, আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, পেরেশানি করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাদের সাক্ষাৎ মুলাকাত হবে হলো জান্নাতে। এইভাবে দ্বিতীয় সন্তান ফেলিয়া দিল। ফিরাউনের কোনো মায়া নাই, আমার মালিকের কত মায়া,
ফিরাউনের ভিতরে কোনো মায়াই সৃষ্টি হলো না। প্রথম সন্তান দিয়া দিল, দ্বিতীয় সন্তানও দিয়া দিল। এবার হলো আসিয়ার পালা চলে আসলো, মাস্টার পালা চলে আসলো। মাস্টার পালা যখন আসলো, মালিকের কাছে হাত উঠা বলে, ও দয়ার মালিক, আপনার কালিমা গ্রহণ করার কারণে, আপনাকে রব বলার মানার কারণে আজ দুনিয়ায় বড় রাজত্বের ভিতরে থাকিয়াও আমি কোনো প্রশ্রয় পাইতেছি না, আমি কোনো সাহায্য পাইতেছি না। ও মালিক, আপনার কালিমা গ্রহণ করার কারণে দুনিয়ার কোনো আমার লাভবান হওয়ার কোনো উদ্দেশ্য না রে, আখিরাতে আমার একটা সুন্দর ঘর বানায়া দেন। ওই বাদীকে ওইভাবে মারা কবরে দেওয়া হলো। ও পয়গম্বর, এই সেই ঘিরান এই পর্যন্ত পাইতেছেন? পয়গম্বর জিজ্ঞাসা করে, ঘিরান কতক্ষণ বের হইবে? নবী জিবরাইল বলে, ও পয়গম্বর, এই ঘিরানটা হলো ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে। এই হলো সেই ঘিরান আপনি উপভোগ করতেছেন।